দলীয় নেতাকর্মীদের না জানালেও দেশ ছেড়ে পালানোর আগে ঠিকই আত্মীয়স্বজনকে খুদে বার্তা পাঠিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে এনে এই মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব জ্যেষ্ঠ সাংবাদিক মারুফ কামাল খান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ওই পোস্টে মারুফ কামাল খান লেখেন, শেষ রক্ষা হচ্ছে না, এটা নিজে বুঝতে পারলেও হাসিনা তার দলের আর কাউকে তা বুঝতে দেননি। বিভিন্ন বাহিনীতে ও প্রশাসনে যারা তার লেঠেল হয়ে কাজ করেছে বুঝতে দেননি তাদেরকেও। তিনি কেবল ভেবেছেন তার নিজের ও নিকট আত্মীয় স্বজনদের নিরাপত্তার কথা। মারুফ কামাল খান তার পোস্টে আরও লেখেন, ছলে বলে কৌশলে টানা 15.5 বছর রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করে রেখেছিলেন। তবে শেষ অবধি ছাত্র তরুণরা এমন আন্দোলন গড়ে তোলে এবং তাতে সব শ্রেণীর লোক সামিল হয়ে যায়। গুলি করে মানুষ মেরে এই আন্দোলন রোখার চেষ্টায় সেনারা সায় না দিয়ে বেঁকে বসে। হাসিনা বুঝে যান তার খেল খতম। তারপরেও কয়েক ঘন্টা স্নায়ুযুদ্ধ চলমান এবং সেই ফাঁকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়ের বন্দোবস্ত সেরে নেন। এই জ্যেষ্ঠ সাংবাদিক আরও লেখেন, নিজে নিরাপদে পালাবার বন্দোবস্তের পাশাপাশি তিনি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বংশের লোকদের দেশ ছেড়ে পালাতে বলেছেন। এই গ্রুপ মেসেজ ছাড়াও তিনি তাদের সবাইকে আলাদা করে বার্তা পাঠিয়ে দিয়েছেন। একটি ভুল ইংরেজি বাক্যে সবাইকে দেশ ত্যাগের নির্দেশনা সংবলিত খুদে বার্তা পাঠিয়েছিলেন। লিখেছেন, নো ওয়ান স্টে হিয়ার। মারুফ কামাল খান লেখেন, এই সংবাদ এই বার্তাই দিচ্ছে স্বজন পরিজন ছাড়া আর কারো প্রতি হাসিনার সামান্যতম মায়া ও কর্তব্যবোধও নেই। তবুও তিনি তাদের ওপর ভর করে হারানো স্বর্গ ফিরে পেতে চান, রাজনীতি করতে চান, দেশে ফিরতে চান, ভয়ঙ্কর সব অপরাধের দায় থেকে মুক্তি পেতে চান। এসব লক্ষ্য অর্জনে হাসিনা রোজই নেতাকর্মী ও অনুগতদের উস্কে দিচ্ছেন, তাদেরকে প্ররোচিত করছেন ঝুঁকি নিতে। তাদের কয়জন সাড়া দেবে হাসিনার আগুন খেলার ডাকে? প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। এরপর থেকে হাসিনা ভারতেই অবস্থান করছেন। এদিকে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। হত্যাকাণ্ডের বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত হাসিনার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।